হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উইন্টারে গরম গরম মোমোস খেতে খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড তো পুরাই ফিদা হয়ে গিয়েছিল। বাসায় বসেই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনিও বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্বাদের মোমো। সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যায়। প্রথমে মাংসের কিমা বানাতে এখানে কিছু চিকেন ব্রেস্ট পিস, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ লাগবে। আমি এখানে কোনো প্রকার আদা ইউজ করিনি। সো মাংসটার পানিটা ভালো করে ঝরিয়ে আমি ব্লেন্ড করে নেব। একটু সময় ধরে ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো প্রকার আস্ত কোনো কিছুই না থাকে। তারপর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি গোলমরিচের গুঁড়া ইউজ করব। তারপর আমি এখানে টমেটো কেচাপ ইউজ করছি অ্যান্ড লাইট সয়া সস। দেন এখানে লাইট সয়া সস দিব অ্যান্ড টেস্টিং সল্ট দিব। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর আমি এখানে একটি স্বাদে ম্যাজিক দিয়ে দিব। এটা আপনারা মাস্ট বি দিবেন, এটা টেস্টটাকে অনেক এনহ্যান্স করে। অ্যান্ড দেন সব কিছু আমি একসাথে মাখিয়ে তারপর এখানে গরম তেল দিয়ে নিচ্ছি। এতে কোনো চান্সই নেই মাংস কাঁচা থাকার। তারপর আবার সব কিছুকে মিক্স করে নিলাম। অ্যান্ড আমি এখানে দেখুন বাহির থেকে কিনে নিয়েছি কিছু মোমোস শিট। আপনারা চাইলে বাসায় অবশ্যই বানাতে পারেন। এখন আমরা মোমোসের শেপ দিব। আসলে শেপের ব্যাপারটা সম্পূর্ণই নিজের কাছে। আমরা যেহেতু বাসায় বানাচ্ছি, বাসায় খাবো, তাই নিজেদের মতো করে শেপ দিলাম। আপনারা চাইলে যে কোনো শেপই দিতে পারেন ইউটিউব দেখে বা যে কোনো টিউটোরিয়াল দেখে। এভাবে চাইলে ফ্রোজেন করেও আপনারা মোমোস রাখতে পারবেন, ভালো বেশ কয়েকদিন ভালোই থাকে। আমার হাজব্যান্ড বললো ও কয়েকটা শেপ দিবে, সো ও এই তো ভালোই দিল। আমিও গিয়ে এভাবেই বানালাম, আমিও কয়েকটা শেপ দিলাম এভাবে। তারপর রাইস কুকারের মধ্যে একটু অয়েল ব্রাশ করে এর মধ্যে পানিটা যখন ফুটে এসেছে তারপর আমি আমার মোমোসগুলো দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট এভাবে ঢেকে রেখে দিবেন টানা। তারপর তৈরি হয়ে যাবে অনেক সফট অ্যান্ড গরম গরম মোমোস। বিশ্বাস করবেন না, খেতে ভীষণ 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 ভালো লেগেছিল। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি।